মুহররম মাসের দ্বিতীয় জুমা চলতেছে। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা সামনের আলোচনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড নিয়ে, শাহাদাত বরণ নিয়ে, যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে সাবাইরা, আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা কিভাবে চক্রান্ত করে নবীর কলিজার টুকরা হুজুরের মেয়ের জামাই এবং হুজুরের 4 সাহাবীর মধ্যে সবচেয়ে প্রিয় যারা ছিলেন তার মধ্যে অন্যতম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে মুসলমান নামীয় বেঈমান মুনাফিকরা পরিকল্পিতভাবে হত্যা করেছিলেন। মুহতারাম হাজিরিন, এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকাণ্ডের পরে সাহাবীরা চিন্তা করলেন যেহেতু বড় বড় সাহাবীরা সবাই হজে, আলোচনা আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ, যে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকাণ্ডের পরে বড় সাহাবীরা সকলেই হজের মধ্যে। তো সাবাইর আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা চিন্তা করলেন এখন যদি তাড়াতাড়ি খলিফা নিযুক্ত করা না যায় তাইলে মুসলমানরা চতুর্দিক থেকে খবর পেয়ে সবাই মদিনায় ঢুকবে, আমাদের বিচার হবে। আর যদি এখন খলিফা নিযুক্তের বিষয়টা সামনে আনা যায় তাহলে এই বিষয়টাকে কেন্দ্র করে সরকার গঠন হতে হতে সময় লাগবে, বিচারটা পিছাবে, আমরা পালানোর সুযোগ পাব বা আমরা নতুন কোনো চক্রান্ত করতে পারব। ঘটনা যা তাই, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে গিয়া সাহাবীরা প্রস্তাব দিলেন যে আপনি যেহেতু ওসমান নাই, তিনি শাহাদাত বরণ করছেন, আপনি খলিফা হবেন। হযরতে আলী বললেন না, আমি খলিফা হব না, বরং আমি তোমাদের মধ্য থেকেই একজন থাকতে চাই, আমি তোমাদের মধ্যেই থাকতে চাই, তোমাদের মধ্য থেকে কাউকে তোমরা পছন্দ করে আমির নিযুক্ত করো, আমি সাধারণ মুসলমানদের মতো চলাফেরা করব। তারা তখন হযরতে আলীকে হুমকি দেওয়া শুরু করলো যে আপনি যদি খলিফা না হন তাহলে আমরা এর চাইতে আরো ভয়ঙ্কর পরিস্থিতি ঘটাবো, এর চাইতে আরো কি করব, ভয়ঙ্কর পরিস্থিতি ঘটাবো। হযরতে আলী চিন্তা করলেন নবীর রেখে যাওয়া দিন ও আমানত যদি আমি এই মুহূর্তে খলিফা না হই তাহলে এরা তো সব ধ্বংস করে ফেলবে। এজন্য তড়িঘড়ি করে হযরতে আলী তাদের প্রস্তাবে রাজি হয়ে তিনি নিজে খলিফা নিজে হলেন। হওয়ার পরে হযরতে তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে আম্মাজান যখন নাকি শুনলেন যে হযরত ওসমান শাহাদাত বরণ করছেন, আম্মাজান আয়েশা মক্কা থেকে মদিনায় আসার পথে আবার মক্কায় ফিরে গেলেন। কোথায় ফিরে গেলেন? মক্কায় গেলেন। মক্কায় গিয়া তিনি জিজ্ঞেস করলেন ষড়যন্ত্র শুরু হয়েছে কোত্থেকে? বলল ষড়যন্ত্র শুরু হয়েছে বুসরা থেকে। বলল তাহলে চলো আমরা সবাই সেই বুসরায় যাব, যেখান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেখান থেকেই পাল্টা তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল এক সাহাবীদের জামাত নিয়ে তিনি বুসরায় গেলেন। সেখানে যাওয়ার পরে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে তলহা আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর 2 জন, তারা 2 জনও মক্কায় চলে গেলেন। আম্মাজানের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পরে আম্মাজান জিজ্ঞেস করলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে নাই? বলছে সে বলছে কিন্তু তার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। তিনি তো আর আম্মাজান তো আর সেইখানে নাই, ঘটনা জানেন না। তিনি চলে গেলেন বুসরায়। বুসরাতে গিয়ে তার উদ্দেশ্য সেখান থেকে পাল্টা প্রতিবাদ করা হবে। অপরদিকে দামেস্ক থেকে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের কাতেবে ওহী ছিলেন, রাসূলের অন্যতম অভিজ্ঞ একজন সাহাবী ছিলেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক কাফেলা নিয়ে তিনিও বুসরায় গেলেন। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনলেন, তিনিও তড়িঘড়ি করে একটা কাফেলা তৈরি করে চলে গেলেন বুসরায়। কারণ তিনি চিন্তা করলেন যেহেতু আম্মাজান সেখানে গেছে, আম্মাজান আয়েশা যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে মেয়ের জামাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার শাশুড়ি, চলে গেলেন তাড়াতাড়ি সেখানে। সেখানে যাওয়ার পরে তিনি বুঝাইতে লাগলেন যে আম্মাজান ঘটনা আসলে এই পরিস্থিতির শিকার হয়ে আসলে আমি নিজে খলিফা হইছি বা তারা আমাকে বানাইছেন।
আমি বিচার করব, কিন্তু আগে আমরা খলিফা নিযুক্ত করি বা আগে সরকার গঠন করি, তারপর ওসমান হত্যার বিচার হবে। আম্মাজান আয়েশা বললেন, না, আগে বিচার করবেন, তারপরে হচ্ছে আপনি খলিফা নিযুক্ত হবে। অপরদিকে আম্মাজান সহ হযরত আমিরে মুয়াবিয়া সহ হযরত জুবাইর, হযরত তলহা, সমস্ত সাহাবীরা বললেন যে আমরা আপনাকে খলিফা হিসেবে মানব, আগে আপনি বিচার শুরু করেন। হযরত আলীও বললেন, ঠিক আছে, আমি আগে বিচার শুরু করব, কোরআন এবং হাদিস দিয়ে বিচার হবে। যখন দুই পক্ষের কথা মীমাংসার মধ্যে আসলো, সবাই খুশি, আলহামদুলিল্লাহ, কোনো ঝগড়া ফাসাদ ছাড়া, রক্তপাত ছাড়া একটা মীমাংসা হয়ে গেছে। দুই পক্ষের মুসলমানরা একটা জায়গার মধ্যে এসে তারা একমত হয়েছেন, সবাই খুশি। রাতের বেলা সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমাইছেন। সবাই কি করছেন? সবাই বলেন কি করছে? এই ঘুমানোর পরে ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা এর অনুসারীদের মাথা খারাপ, হাই রে হযরত আলী, হ্যাঁ রে আমরা দইরা বাইন্দা আমির বানাইলাম, এখন হ্যাঁ যদি কেউ বিচার করব, বিচার শুরু করলেই তো আগে লিডারের নাম আসবো কি আসবো না? আসবো না? বলতেছে এখন যদি নাম আসে তাইলে তো আব্দুল্লাহ ইবনে সাবার নাম আসবো, তারপরে কারা কারা চক্রান্তকারী ছিল সবগুলার নাম আসবে, তাইলেই তো আমরা ধরা খাবো। তাহলে কি করতে হবে? বলে এক কাজ করো, সবাই যখন ঘুমিয়ে থাকবে দুইটা কাফেলা হও। ইতিহাসবিদরা বলেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে দুইটা গ্রুপ হয় আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা, একদল হযরতে আলীর তাবুর মধ্যে হামলা করছে, আরেক দল হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে হামলা করছে। আচ্ছা বলেন, এই যে দুই পক্ষের তাবুর মধ্যে হামলা হইল, বলেন তো আম্মাজান তার তাবুর মধ্যে যখন হামলা হইল তখন সন্দেহর তীরটা কার দিকে যাবে? বলেন, সন্দেহর তীরটা কার দিকে যাবে? হযরতে আলীর দিকে যাবে না? কেন? যে হযরতে আলীর সাথে রাতে আমাদের আলোচনা হইল, আর এখন সে কি করছে? আমাদের উপরে হামলা করছে, এই তীর তার উপরে যাবে। তো এই যাওয়ার পরে দুই পক্ষ লাগলো তুমুল যুদ্ধ, যেই যুদ্ধের নাম জঙ্গে জামাল বলা হয়, উটের যুদ্ধ, উটনির যুদ্ধ, উষ্টির যুদ্ধ বলা হয়। আম্মাজান সকালবেলা উটের উপরে দাঁড়ানো। তো যুদ্ধের একটা নিয়ম বা প্রথা হচ্ছে, কোনো ব্যক্তি যখন উটের উপরে থাকবে, প্রধান যখন উটের উপরে থাকবে, যুদ্ধ চলতে থাকবে, উট যখন বসে পড়বে যুদ্ধও থেমে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধি করে আম্মাজানের উটনির উপরে তীর মারলেন, উটনি বসে পড়লেন, যুদ্ধ থেমে গেলেন। এই যুদ্ধ থামার পরে আম্মাজানকে সমস্ত ঘটনা বুঝিয়ে বললেন। তারা বুঝতে পারলেন যে আসলে এখানে মুনাফিকরা ইন্ধন দিয়ে মুসলমানদের মধ্যে ফিতনা লাগিয়েছে। এই ঘটনার পরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা সহজভাবে মেনে নিতে পারছিলেন না। আম্মাজানকে কাফেলা সহকারে সুন্দরভাবে প্রস্তুত করে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো। অপরদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আবারও ওই সাহাবীরা চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে তাদের মধ্যে আবারও দাঙ্গা সৃষ্টি করলেন। ইরাক এবং বুসরার মাঝামাঝি, ইরাক এবং বুসরার মাঝামাঝি একটা স্থান, যেই জায়গার নাম হচ্ছে সিফফিন। জায়গার নাম কি? আপনারা কি ঘুমাইতেছেন? বলেন, জায়গার নাম কি? সিফফিন নামক স্থানে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে এরকম ভাবে আরেকটা যুদ্ধ লাগাই দিলেন এই সাহাবীরা, যেই যুদ্ধের নাম বলা হয় সিফফিনের যুদ্ধ। এই জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিনের মধ্যে এই দুই যুদ্ধের মধ্যে মুসলমানরা শাহাদাত বরণ করছে প্রায় 90,000 সাহাবী। কত হাজার সাহাবী? 90,000 সাহাবী। চক্রান্তের মূল মাস্টারমাইন্ড ছিলেন আব্দুল্লাহ ইবনে সাবা। এবার এই ঘটনার পরে 2 মাস যুদ্ধ অতিবাহিত হওয়ার পরে হযরত আলী এবং মুয়াবিয়ার মাথার মধ্যে চিন্তা আসলো, হায়রে আমরা মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছি, এটা তো আসলে উচিত হচ্ছে না। তারা একটা পরামর্শের জন্য দুই পক্ষ বসলেন। দুই পক্ষ কি করছেন? বসছেন। বসার পরে এবার দুই পক্ষ পরামর্শ ভিত্তিক বলতেছে যে আমরা আর যুদ্ধ মারামারি কাটাকাটি করবো না, আসো আমরা একটা সন্ধি করি। দুই পক্ষ মীমাংসার মধ্যে আসলেন। যখন দুই পক্ষ মীমাংসার দিকে আসলেন, ওই যে সাবাইরা, এই সাবাইরা হযরতে আলীর ভিতরে অনুসারীদের মধ্যেই ভিতরে গাপটি মেরে বসা ছিল। আসলে সব তো দাঁড়িয়েওলা, কে যে মুনাফিক বোঝা মুশকিল, কথা কোন ঠিক কিনা? এই বোঝা মুশকিল। তো এখন ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা, এই সাবার অনুসারীদের মধ্যে প্রায় 12,000 লোক। কত হাজার লোক? বলেন কত হাজার? 12,000 লোক। তারা ফুট করে বলল,
যে হযরতে আলীর ব্যাপারে বলতেছে আলী হচ্ছে এই জামানার ইমাম, যারা আলীকে ইমাম হিসেবে মানে না তারা কাফের। এটা বললেই তারা বলতেছে যেহেতু আমিরে মুয়াবিয়া হযরতে আলীকে আমির হিসেবে এখনো মানে নাই, ইমাম হিসেবে এখনো মানে নাই, এই জন্য আমিরে মুয়াবিয়া কাফের। বলেন নাউজুবিল্লাহ। নবীর প্রাজ্ঞ সাহাবী যদি আমিরে মুয়াবিয়াকে কাফের বলা যায়, তাহলে গোটা ইসলামের মধ্যে প্রশ্নবিদ্ধ করা যায় কেমন? বলে আমিরে মুয়াবিয়া হুজুরের কোরআন লেখছেন, আল্লাহর রসুলের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছেন, এই কোরআন লিপিবদ্ধ করছেন আমিরে মুয়াবিয়া। যদি আমিরে মুয়াবিয়াকে প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে গোটা ইসলাম এবং কোরআনকে প্রশ্নবিদ্ধ করা যাবে। আমিরে মুয়াবিয়াকে যদি কুলুষিত করা যায়, তাহলে সহজেই বলা যাবে যেহেতু এই কোরআন আমিরে মুয়াবিয়া লেখছে, তাহলে এটা মুসলমানদের কোরআন না। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল তাদের মাস্টার মাইন্ড প্ল্যান। এজন্য দেখবেন হযরতে আমিরে মুয়াবিয়ার হাতে যখন ক্ষমতার ভার দিলেন, দেওয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের পরে ৪৯ হিজরির সময় ওই সাবাইরা আবার চক্রান্ত শুরু করলো। যখন দেখলো গোটা পৃথিবীতে ইসলামের জয় জয়কার, সেই পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, ইরান, কাতার সব দেশে যখন ইসলামের সুশীতল ছায়া চলে আসছে, সাবাইরা এবার আবার নতুন ষড়যন্ত্র শুরু করলো। তারা কি? এবার হযরতে হুসাইন, এই যে কারবালার ঘটনা এখান থেকে শুরু, হযরতে হুসাইনকে এবার এই বেঈমানরা তারা এবার কুফা থেকে চিঠি লেখছে। কি লেখছে? কুফা থেকে এবার চিঠি লেখছে, হযরতে হুসাইন আপনি নবীর নাতি, আপনি এত যোগ্যতা সম্পূর্ণ, আপনি থাকতে আমিরে মুয়াবিয়া তিনি খেলাফতের দায়িত্ব পালন করবে। ওই আগের ষড়যন্ত্র যেটা হযরতে আলীকে উসমানের সময় বলছিল যে আপনি নবীর মেয়ের জামাই, এত যোগ্য থাকতে উসমান কেমনে খলিফা হয়, এই একই টোপ হযরতে আলী, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই চিঠি লেখা পাঠাইছে। হযরতে হুসাইন খুব রাগ হইলেন যে সাবধান, এ ধরনের দৃষ্টতাপূর্ণ কথা আর কখনো তোমরা আমার কাছে চিঠি লেখা পাঠাবা না। তোমরা হযরতে আমিরে মুয়াবিয়া তিনি যোগ্য, চাচাজানি নেতৃত্ব দিবেন, এই কথা বইলা তাদেরকে পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে ৬০ হিজরির সময়, ৬০ বা ৫৯ হিজরির সময় হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, মুসলমানদের খলিফা নিযুক্তের নিয়ম হচ্ছে খলিফা নিযুক্তের সময় আগে থেকেই আরেক খলিফার নাম ঘোষণা করে যেতে হয়। তো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল এজিদ। আমিরে মুয়াবিয়ার ছেলের নাম কি? এজিদ। এই এজিদ তৎকালীন সময় মানে আমিরে মুয়াবিয়া জীবিত থাকা পর্যন্ত তিনি খুব ভদ্র মানুষ ছিলেন, নামাজ টামাজও পড়তেন, অনেক যুদ্ধে অংশগ্রহণ করছেন মুসলমানদের পক্ষে, অনেক আন্দোলন করছেন, মানে খুব ভালো ছিলেন, মাথার ব্রেনও খুব ভালো ছিল। তো আমিরে মুয়াবিয়া চিন্তা করলেন যে আমার ছেলে যেহেতু যোগ্যতা সম্পূর্ণ, রাষ্ট্র পরিচালনা সেই ভালো পারবে, তার নাম ঘোষণা করে গেলেন। এরকম ভাবে তার নাম দামেস্কে ঘোষণা হওয়ার পরে অন্যান্য সাহাবীরা তাকে মেনে নেওয়ার পরে অনেকে মেনে নিলেন, কিন্তু মক্কা এবং মদিনার সাহাবীরা আমিরে মুয়াবিয়া যে এজিদের ব্যাপারে খলিফা নিযুক্ত করে গেছেন, এজিদকে আমির হিসাবে তারা গ্রহণ করে নাই, না করাতে, এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি যোগ্যতা আছে, আমির হওয়ার যোগ্যতা আছে, কিন্তু বাপের ছেলেই কেন আমির হতে হবে, এই যে প্রথা, এই প্রথাটা উনি ভাঙতে চাইছেন। উনি বলছেন না, বাপের ছেলেই আমির হতে হবে এমন কোনো কথা না, তার চাইতেও যোগ্য লোক থাকতে পারে, পরামর্শ ভিত্তিক এটা হতে পারে। এই কথা বলার পরে আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদের মাথা গরম, কিরে ও হযরতে হুসাইন নবীর নাতি যদি আমার এই খেলাফত গ্রহণ না করে, তাইলে তো আমার খলিফা হইয়া কোনো লাভ নাই, আমার কোনো ২ পয়সার মূল্য নাই। এবার মদিনার গভর্নর যিনি ছিলেন তাকে প্রস্তাব দিলেন যে কোনো মূল্যে এই হযরত হুসাইন সহ তৎকালীন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর সহ বড় বড় সাহাবীরা মদিনায় ছিলেন, বলল তাদের সবাইকে বলো আমি এজিদের কাছে যেন তারা বায়াত গ্রহণ করে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বায়াত গ্রহণ করেন নাই। যখন বায়াত গ্রহণ করেন নাই, ওই দিক থেকে কুফা থেকে শত শত চিঠি আল্লাহর রসুলের নাতি হযরতে হুসাইনের কাছে আসতে শুরু করলেন। কি চিঠি? যে আপনি চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত হব, ইয়াজিদ কোনো যোগ্য ব্যক্তি না, তিনি একটা অযোগ্য ব্যক্তি, আপনি এরকম ভাবে মক্কা থেকে বা মদিনা থেকে আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা আপনাকে আমির হিসেবে মানব। আসলে পুরো ঘটনাটাই মিথ্যা। এখানে পিছে কথা কয় কি? তাহলে
যেই কথা বলতেছিলাম শুনেন, ঘটনা যদি আপনি না বোঝেন মনোযোগ দিয়া, তাহলে আপনি মুনাফিক চিনতে পারবেন না। এজন্য ঘটনা বোঝাটা আপনার জন্য জরুরি, তাহলে আপনি মুসলমানের ইতিহাস আপনি বুঝবেন না। শুনেন খেয়াল করে। তো সেইখানে কি করলেন এই কুফার লোকেরা, তারা যেটা করলেন মিথ্যা চিঠি বারবার হযরত হুসাইনের কাছে পাঠাইতেছে যে আমরা 1 লক্ষ লোক রেডি আছি, আপনি আসবেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায়রে 1 লক্ষ লোক সাহাবায়ে কেরাম তারা ঈমান আনার জন্য বা তারা আমাকে নেতা হিসেবে মানতে চাই, ইয়াজিদকে যেহেতু তারা নেতা মানে না, যদি আমি এই মুহূর্তে কুফায় না যাই তাহলে তো মুসলমানদের নেতৃত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি নিয়ত করলেন যে কুফায় যাওয়া দরকার। কোথায় যাওয়া দরকার? তিনি এই নিয়ত করার পরে তিনি এবার ওই মদিনা থেকে তিনি 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি রওনা করছেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনকে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন? বলতেছে যাব তো মক্কায়। বলতেছে মক্কায় যাবেন না অন্য কোথাও যাবেন? বলতেছে না, আপাতত মক্কায় যাব, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। বলতেছে আল্লাহর রাস্তে আপনার পা ধরে বলি, আপনি মক্কা ছাড়া অন্য কোথাও যাওয়ার চেষ্টা কইরেন না। তারা আপনার বাবাকে যেমন হত্যা করছে, আপনাকেও হত্যা করার ষড়যন্ত্র করতেছে। আপনি গেলে সেখানে হত্যাকাণ্ডের শিকার হবেন, আপনি সেখানে যায়েন না। ও আমার শহীদ ভাই, তুমি সেখানে যাইও না। হযরতে উসমান রাদিয়াল্লাহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে জড়াই ধরে দীর্ঘক্ষণ কানলেন, কান্না করে করে বললেন যে হুসাইন তুমি যাইও না সেখানে, তোমাকে তারা শহীদ করবে। এই কথা বলার পরে হুসাইন তাদের কাছ থেকে বিদায় নিয়ে, হযরত হুসাইন তো আর শাহাদাত বা যুদ্ধের কোনো পরিকল্পনা নিয়ে যায় নাই। ছোট বাচ্চা ছিল, হুজুরের 2 বছরের ছেলে ছিল, তার বোন ছিল, আরো কাফেলা আর খবর দিতে না পারে। তাকে হত্যা করার পরে হযরত হুসাইন যখন গেলেন, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং আরেকজন এইখানে একজন কঠোর মুনাফিক ছিলেন, তার নাম ছিল শিমার। নাম কি? শিমার। অনেকগুলো নাম বলছি 2 জুমায়, মনে থাকবে না, তারপরও ঘটনাটা শুধু বুঝেন। এই শিমার এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই 2 জনের নেতৃত্বে আরো একজন ছিল, এদের নেতৃত্বে বিশাল এক কাফেলা হুসাইনকে বন্দী করলেন। হযরতে হুসাইন তাদেরকে প্রস্তাব দিলেন যে তোমরা আমাকে 3টা প্রস্তাব দিলেন। 1 নাম্বার, হয়তো তোমরা আমাকে মক্কায় ফিরে যেতে দাও। কোথায় যেতে দাও? মক্কায় ফিরে যেতে দাও। নয়তো তোমরা আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, আমি তার সাথে কথা বলবো। তার সাথে কথা বলে যদি সে আমার প্রশ্নের উত্তর দিতে পারে, আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, যদি তোমরা ইয়াজিদের কাছেও যেতে না দাও, তোমরা আমাকে কোনো মুসলিম রাষ্ট্রের বর্ডারের কাছে বর্ডার পার করে দাও, আমি সাধারণ মুসলমানের মতো জীবন যাপন করব। সাধারণ মুসলমানের মতো কি করব? জীবন যাপন করব। প্রস্তাব কয়টা দিবেন? 3টা। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার মনের মধ্যে একটু মায়া আসলো, হাইরে নবীর নাতি, তারে আমরা হত্যা করব, এক কাজ করি, তারে আমরা, ঠিক আছে প্রস্তাব যেহেতু দিছে তাহলে আমরা তারে নিয়ে যাই, তারে নিয়ে আমরা ইয়াজিদের কাছে নেই, সে যা করার করবে। এই তার মনের মধ্যে একটু মায়া আসছে। সঙ্গে সঙ্গে সীমার ডাক দিয়া বলতেছে আপনার কি মাথা খারাপ? দেখবেন মুনাফিক যারা আছে, যখন 2 ভাইয়ে ঝগড়া লাগে বা এলাকার মধ্যে যখন ফেসাদ লাগে, দেখবেন আপনি মিল্লা যাইতে চাইবেন, রাইতের গভীরে গিয়ে আপনার ঘরে গিয়ে তোর কি মাথা খারাপ, তোরে যে বাজারে থাবড়া দিছে তুই কি এটা ভুলে গেছো, এই প্রতিশোধ কি তুই নিবি না? এমন শয়তান আমার সমাজে নাই? কথা কানা নাই? এই শয়তানরা দেখবেন তলে তলে ঝগড়া লাগে। তো এই সীমার ডাক দিয়া বলতেছে আপনার কি মাথা খারাপ? আপনি খাবার হাতে পাইয়া ছাইরা দিবেন? এরে যদি ছাইরা দেই তাহলে তো আবার ইসলাম কায়েম করবে, এরে হত্যা করতে হবে। কি করতে হবে? বলেন নাউজুবিল্লাহ, বলেন। বলে হত্যা করতে হবে। এবার তারা বলল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বললেন, হযরত হুসাইনকে বললেন, আমরা আপনাকে মক্কায়ও যেতে দিব না, ইয়াজিদের সাথেও সাক্ষাৎ করতে দিব না, আপনাকে আমরা এরকম ভাবে অন্য কোনো মুসলিম রাষ্ট্রেও যেতে দিব না। 3 দিন 7, 8, 9, 10 তারিখ তো হত্যা হইলেন। 3 দিন পর্যন্ত হযরতে হুসাইন সহ 72 জন যারাই সাহাবায়ে কেরাম নারী এবং পুরুষ ছিল সবাইকে পানি দেওয়া বন্ধ করে দিলেন। কি দেওয়া বন্ধ করে দিলেন? পানি দেওয়া বন্ধ করে দিলেন। 1 নাম্বার কষ্ট দেওয়া শুরু করলেন পানি। পানির কষ্ট যখন দেওয়া শুরু করলেন, এরকম ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার বোন সহ অন্যান্য হযরত হুসাইনের স্ত্রী সহ আরো সাহাবায়ে কেরাম
তারা পানির পিপাসায় কাতরাইতেছিলেন। চিন্তা করেন, আজকে আপনি আমি ইসলাম মনে করি কত সহজে পাইছি। আমার আপনার নবী যেই হুসাইনকে 1000 বার ঠোঁটের মধ্যে চুমা দিছেন, শরীরের এমন কোনো জায়গা নাই যে আল্লাহ রসুল হুসাইনকে আদর করে নাই। সেই হুসাইনকে 3 দিন পর্যন্ত পানি দেয় না। শুধু তাই না, হযরত হুসাইনের ছোট্ট একটা ছেলে ছিল, মাত্র বয়স 2 বছর। কয় বছর বলেন? কয় বছর? 2 বছর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বললেন, ও স্বামী আমার, আপনার সাথে আমার সাথে হয়তো তাদের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমাদের ছোট্ট সন্তান, তার সাথে তো আর কোনো দ্বন্দ্ব নাই। তাকে একটু ইয়াজিদ বাহিনীর কাছে নিয়ে যান। আমার এই সন্তানটা আজকে 3 দিন হয় পানি খায় না, তার রুহটা গলার মধ্যে চলে আসছে, তাকে নিয়ে একটু পানি দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে তার ছোট্ট সন্তানটাকে সীমারের কাছে নিয়ে বললেন, সীমার, আমার ছেলেটা আজকে 2 দিন হয় 3 দিন হয় সে পানি খায় না, তার রুহটা বের হয়ে যাবে, তাকে একটু পানি দাও। আমি হাত দিয়ে পানি ধরবো না, তোমরা হাত দিয়া আমি হুসাইনের ছেলের মুখের মধ্যে তোমরা একটু পানি দাও, নবীর আওলাদকে তোমরা কষ্ট দিও না। এই কথা যখন বলছেন, সীমার ডাক দিয়ে বলছেন যে আপনি পানি চান, আপনাকে জনমের পানি খাওয়াবো, আপনার সন্তান সারা জীবন পানি খেতে পারবে। এই কথা বলে হযরতে হুসাইনের 2 বছরের ছেলেটাকে এক তীর মারছেন, গলার এক দিক দিয়ে ঢুকে অপর দিক দিয়ে বেরিয়ে গেছেন। বলেন না নাউজুবিল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটা যখন শাহাদাত বরণ করলেন, তিনি ছেলেটাকে আসমানের দিকে উঠিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বললেন, কিয়ামতের ময়দানে আমার এই রক্তমাখা সন্তানকে আমি দাঁড় করিয়ে ইয়াজিদের বিরুদ্ধে আমি নালিশ করব। আমি আল্লাহকে বলবো, আমি আল্লাহর হাবিবকে বলবো, ও হাবিব, আপনার এই যারা আপনার বংশধরদেরকে হত্যা করলো, কি দোষ ছিল তাদের? আমরা তো শুধু ইসলামের পক্ষে কথা বলছি, এই জন্য আজকে তারা আমার সন্তানকে হত্যা করলো। এই কথা বলার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেটাকে দাফন পর্যন্ত তারা করতে দেয় নাই, আরো সাথীদেরকে একজন একজন করে হত্যা করা শুরু করলো। হত্যা করার পরে 10 মুহররম কারবালার দিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন ফজরের সময়, দেখেন মুনাফিকদের চরিত্র, যে হযরতে হুসাইন, এই ঘটনাটা বলেই শেষ করি, কি বলেন? ঘটনাটা বলবো না শেষ করে দিব? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, 10 মুহররম ফজরের আজান দিলেন। আজান দেওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন। সীমার সহ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ সমস্ত মুশরিক এবং বেঈমানরা, নামে তো মুসলমান, নামাজ ঠিকই পড়তো, এরা সবাই হযরতে ইমাম হুসাইন ইমামতি করে, তারা তার পিছনে মুক্তাদি হয়ে নামাজে দাঁড়াইছে। বলেন নাউজুবিল্লাহ। মানে বেঈমান কত নম্বরের চিন্তা করেন, তার সন্তানকে হত্যা করছেন, একটু পরে তাকে হত্যা করবেন, আবার তার পিছনে নামাজে দাঁড়াইছে। আমাদের সমাজে মনে এমন বেঈমান নাই? নাই। দেখবেন হুজুরের পিছনে নামাজ পড়ে, মসজিদেতে বাড়িয়া হুজুরের বিরুদ্ধে কয় কি কয় না? আর কথা বলেন না, কয় কি কয় না? বলে বলে বলে। এই এক টাইপের মুনাফিক, এগুলা সব এক দলের মুনাফিক। হযরতে হুসাইনের পিছনে নামাজ পড়লেন, নামাজের পরে হযরতে হুসাইনকে এবার বলেন যে আপনি রেডি হন, আপনাকে এখন শাহাদাত বরণ করানো হবে। হযরতে হুসাইন এবার তিনি বসলেন, বসার পরে তিনি বললেন, তোমরা আমাকে হত্যা করবা, আমার পরিবার মহিলাদেরকে ছেড়ে দাও, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। তারা কোনো কথা শুনলেন না, ফজরের নামাজ পড়ে তারা যুদ্ধ শুরু করবেন। হযরতে হুসাইন বললেন, 72 জনের মধ্যে যারা পুরুষ ছিলেন তাদেরকে বললেন, তারা আমাকে হত্যা করবে, তোমরা চলে যাও এখান থেকে, তোমাদেরকে কিছু বলবে না। হযরতে হুসাইনের সঙ্গে যেই 72 জন নারী পুরুষ ছিল, তারা ডাক দিয়া বললেন, আপনি নবীর আওলাদ, আপনাকে ছেড়ে আমরা এখান থেকে চলে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, রাসূলের কাছে আমরা কোন মুখে দাঁড়াবো? আমরা যেতে পারবো না, আমরা যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনীর সাথে এখানে রক্ত দিয়ে শাহাদাত বরণ করব, তারপরও আপনাকে ছেড়ে যাব না। হযরতে হুসাইন একা, বলে একা 1000 যুবকের মতো শক্তি নিয়ে মুশরিকদের, বেঈমানদের, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, তরবারি চালাচ্ছেন। এক পর্যায়ে হযরতে হুসাইন একটু ক্লান্ত হয়ে গেলেন, তিনি বসে পড়লেন। বসে পড়ার পরে কেউ সাহস করে না হুসাইনের উপরে আঘাত করবে। সবাই চিন্তা করে, যুদ্ধের ময়দানে আসছি, কিন্তু আমার তরবারি দিয়া যদি হুসাইনের কল্লা কাটা যায়, তাহলে রাসূলের দরবারে মুখ দেখাবো কিভাবে? কেউ সাহস করে না। কিন্তু সীমার পিছন থেকে এসে এক কূপ হযরতে হুসাইনের কল্লার মধ্যে দিছেন, কল্লাটা ছিট
ছিটকে গিয়া দূরে গিয়া পড়ছেন। এই কল্লাটা দইরা এজিদের কাছে নিয়ে গেছেন। এজিদ হযরতে হুসাইনের ঠোঁটের মধ্যে তরবারি দিয়া আঘাত করে আর বলে, আমার রাজত্ব মানো নাই, দেখো এবার কেমন লাগে, দেখো এবার কেমন লাগে। বলেন না নাউজুবিল্লাহ। বলে যে আমার রাজত্ব তুমি মানো নাই, এবার মজাটা বুঝো। ইয়াজিদের স্ত্রী ডাক দিয়া বলতেছে, আরে বেঈমান, যেই ঠোঁটের মধ্যে আমার রাসূল চুমা দিছে, তুমি কেমন করে সেই ঠোঁট তুমি পায়ের নিচে রাইখা তরবারি দিয়ে আঘাত করো, কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থা হবে তুমি সেই চিন্তা করো। এইভাবে গোটা মুসলমানদের এই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে মুনাফিকদের মাধ্যমে। আমার আজকের মূল আলোচনা যেটা, যে দেখেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন, মুনাফিকদের কাছে মাথা নত করছেন, মাথা নত করছেন। এখান থেকে এই কারবালার ঘটনা থেকে 2 জুমায় আপনাদেরকে মেসেজ যেটা দিতে চাইলাম, আল্লাহর রাসূল বলছেন ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক চিরন্ত সত্য, বাতিল চিরন্ত মিথ্যা। আপনি যদি হক দেখা না বলেন, রাসূল বলে আপনি হক দেখার পরে যদি চুপ থাকেন, আপনি গুঙ্গা শয়তান। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে তাদের জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হক কথা দেইখা চুপ থাকবেন না প্রতিবাদ করবেন? কি ফিসের ওলারা কি প্রতিবাদ করবেন না? হক দেখার পরে আমরা হযরতে হুসাইনের উত্তরসূরি হিসেবে আমরা এখান থেকে এটা শিক্ষা গ্রহণ করব যে আমরা যখন কোনো হক দেখব, আমাদের ঈমানি দায়িত্ব হচ্ছে, সে আমার বাপ হোক, আমার মা হোক, আমার ভাই হোক, আমার মসজিদের কমিটি হোক, ইমাম হোক, মুসল্লি হোক, একটা এরকম ভাবে বিধর্মী হোক, মুসলমানই হোক, যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে বলবে, নবীদের বিরুদ্ধে বলবে, সাহাবীদের বিরুদ্ধে বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে, তাদের ঈমানি দায়িত্ব হচ্ছে সেই সমস্ত প্রতারক মুনাফিকদের বিরুদ্ধে মুসলমানদের সোচ্চারভাবে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে আমি সতর্ক করলাম। আল্লাহ তাআলা যেই কথাগুলো বলছি, উক্ত কথার উপরে আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।